মা, আপনি আমার রুমে গেছিলেন? আমাকে না জিজ্ঞেস করে আপনি আমার রুমে কোন সাহসে গেলেন? বৌমা, তুমি তো জানোই যে আমার ওয়াশরুমের সিস্টেমটা ঠিক কাজ করছে না, তাই আমি তোমার ওয়াশরুমটা ইউজ করতে গেছিলাম। লাইক সিরিয়াসলি, আপনি আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? বৌমা, এতে জিজ্ঞেস করার কি আছে? আমার ওয়াশরুমে যাওয়ার ছিল তাই আমি গিয়েছিলাম। মা, ওটা আমার রুম, আর আমার রুমে যাওয়ার আগে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত। বৌদি, তুমি মায়ের সাথে কিভাবে এই চুপ, তুমি আর একটাও কথা বলবে না। আর মা, এরপর থেকে আপনি আমার রুমে যাওয়ার আগে আমার পারমিশন নেবেন। আপনার কি মাথায় একটু বুদ্ধি নেই? পাগল আপনি? আমার রুমে আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ যাবে না, এটা নিজেদের মাথায় ঢুকিয়ে রাখুন। দাদা, বৌদি এটা মার সাথে কিভাবে কথা বলছে? আর তুই সবকিছু শুনে চুপ করে আছিস? বৌদিকে কেন কিছু বলছিস না? বোন, ও ভুল কি বলেছে? ও তো ঠিকই বলেছে। ওই রুমটা আমাদেরও কি প্রাইভেসি বলে কিছু থাকবে না? আমাদের ওয়াশরুম শুধু আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, আমি মানছি মায়ের ওয়াশরুমে যাওয়ার তাড়া ছিল, কিন্তু মা তো আমাদের কাছে একবার পারমিশন নিতে পারতো, বা আমাদেরকে একবার জিজ্ঞেস করতে পারতো। দেখুন, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে আমাকে জিজ্ঞেস করেই আমার রুমে ঢুকবেন, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বিরক্তিকর। তোমরা দুজনে না ওকে বেকার রাগিয়ে দিলে। এই বাড়িতে কোনোদিনও ঝগড়া শেষই হবে না। পায়েল, তুমি রাগ করছো কেন? তুমি দেখলে ওরা কি করলো? আমি সবই তো দেখেছি, কিন্তু কি করব বলো? কিন্তু এসব ওদের রোজকারের নাটক, আমার এসব সহ্য হচ্ছে না। আমারও খুব প্রবলেম হয়, কিন্তু কি করব বলো? এরকম রোজ রোজ ঝামেলা আমারও পছন্দ না। আমার কোনো কথাই ওদের ভালো লাগে না। কিছু একটা বললে এমন ব্যবহার করে যেন কত বড় অন্যায় কথা বলে ফেলেছি। আর এটা তো আমারও বাড়ি, আমি নিজের বাড়িতে কোনো মতামত দিতে পারবো না? দেখো ইন্দ্র, আমার এসব সহ্য হচ্ছে না, আমি ওদের সাথে থাকতে পারবো না। পায়েল, এটা তুমি কি বলছো? বাড়ি ছেড়ে যাওয়া যায় নাকি?